নাসিরউদ্দিন সাহেবের ভিডিও এডিটর ছিল। সে আমার অফিসে আসতো প্রোগ্রাম দেওয়ার জন্য। বাংলাদেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ঘিরে নতুন এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। জানা গেছে, মাই টিভি প্রতিষ্ঠানের জন্য তার মা তৌহিদ আফ্রিদিকে ব্যাংকে বন্ধক রেখে টাকা ধার চাইতে বাধ্য হয়েছিলেন। অন্যদিকে মাই টিভির বর্তমান চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী ও তার পরিবার দীর্ঘদিন ধরে নিজেদের চ্যানেলটিকে প্রতিষ্ঠাতা হিসেবে দাবি করে আসছেন। আবেগঘন বক্তব্য দিয়ে তারা বারবারই জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছেন, কিন্তু প্রকৃত সত্য বলছে ভিন্ন কথা। নথিপত্র ঘেটে দেখা যায়, মাই টিভির প্রকৃত প্রতিষ্ঠাতা নন নাসিরউদ্দিন সাথী। চ্যানেলটির আসল উদ্যোক্তা ছিলেন মার্কিন প্রবাসী বিলকিস জাহান। 2007 সালে মাই টিভি জীবনের কথা নামে একটি টিভি কার্যক্রম শুরু করেন, যা পরে মাই টিভি নামে পরিচিত পায়। রাজধানীর মৌচাক টাওয়ারের 7ম তলা থেকে যাত্রা শুরু করে এই চ্যানেলটির কপিরাইট, রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত সব নথিতে মালিক হিসেবে রয়েছে বিলকিস জাহানের নাম। অন্যদিকে নাটক, সিনেমা, ভিডিও বিক্রি করতেন নাসিরউদ্দিন সাথী, যার সুবাদে তার নিয়মিত যাতায়াত ছিল মাই টিভির অফিসে। এভাবেই বিলকিস জাহানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। কিন্তু বিলকিস জাহানের স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি কয়েক মাসের জন্য আমেরিকায় চলে যান। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মাই টিভির চেয়ারম্যান দাবি করে বসেন নাসিরউদ্দিন সাথী। অভিযোগ রয়েছে, বিলকিসের অনুপস্থিতিতে শেখ আক্তার নামে এক নারীকে বিলকিস সাজিয়ে মালিকানা হস্তান্তরের ভুয়া দলিল তৈরি করেন তিনি। এরপর মৌচাক অফিস বন্ধ করে নতুন করে বাংলা মোটরের অফিস স্থানান্তর করা হয় এবং জাল কাগজপত্র বানিয়ে কপিরাইট নিজের নামেও করার চেষ্টা করেন তিনি। অন্যদিকে বিলকিস জাহান আইনগত লড়াই চালালেও স্বামীর মৃত্যু ও প্রতিপক্ষকে ক্ষমতার প্রভাবে চ্যানেলটি আর উদ্ধার করতে পারেননি। জানা যায়, মাই টিভিকে আইনি অনুমোদন দিয়েছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। এই ঘটনাটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এমনকি উচ্চ পর্যায়ের ব্যক্তিরাও জানতেন। কিন্তু নানা দৌড়ঝাঁপ ও মামলা মোকদ্দমার পরও শেষ পর্যন্ত অসহায় বিলকিস জাহান মাই টিভি হারান। ফলে তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে আজ পর্যন্ত কার্যক্রম চালিয়ে আসছে একটি বিতর্কিত ও অভিযোগে জর্জরিত এই মাই টিভি চ্যানেল। এখন প্রশ্ন হচ্ছে, 24-এর গণঅভ্যুত্থানের পরেও মাই টিভি কি নাসিরউদ্দিন সাথীর অধীনে থাকবে, নাকি বিলকিস জাহানের নিকট হস্তান্তর করা হবে? এখন এটি সময়ের প্রশ্ন। নবখবর, নিউজ ডেস্ক।